আপনি কোন মাজারের ভক্ত বলেন তো? কোন মাজারের ভক্ত? ঢাকাটা শালি খাঙ্গির ফুলা কোথাও পাঁচটা খাঙ্গির ফুলা কোন মাজারে? আমি বলতেছি যে আপনি তো মনে হয় একটা আমি বলছি আপনার বাসা কোথায়? আপনার বাসা মারতেছেন? আমি কইলাম বাড়ি কই, বাড়িতে সিলেটে। বাসা বলবো না, বাড়ি কোথায়? রোহিঙ্গা নাকি? আরে সাবজেক্ট চুলি জট পড়ে গেছে, চুলি জটা হয়ে গেছে না, চুল শীতে গেছে না, না চুলি জটা পড়ে গেছে। আরে না, এখানে বান্ধা আছে, দেশের বাড়ি কোথায়? হ্যাঁ এই জায়গায় বসো, সুন্দর করে পরিষ্কার করে ভালো লোক তোমার সুন্দর করে পরিষ্কার করে দিক। খুলে ফেলাম মামা। হ্যাঁ খুলে ফেলাম। এটা তো ভালো, আমার মামা তো অনেক ভালো কথা শোনে। যেখানে আমি আবার পড়বেন সমস্যা নেই, এটা পড়বেন আবার না না গায়ের কাপড় ভালো। আমি তো জানি ভালো, আপনাকে আরো ভালোটা দেবো এবং এইটা আপনার কাছে থাকবে। এইটা আপনার চুল কেটে পরিষ্কার করে গোসল করে দিই, হ্যাঁ দেওয়ার পরে মোষ কেটে দিয়ে চুল, এই যে কত বড় চুল, এই যে চুলের ভিতরে তো আরো অনেক বড় চুল, হ্যাঁ এইটা গার্ডারতে বাঁধার কারণে চুল দেখা যাচ্ছে না, চুলি তো অলরেডি জট পড়ে গেছে কাইছিতে। না 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 ওয়েট না না, এই মামা, থাক মামা, এই মামা, না 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 কাটবার দাও, কাটবার দাও। এই এটা ধরেন আপনি, আমরা থাক না। এই শালা খাঙ্গির ফুলা কোথাও এই গালি দিও না। এই মামা, ওই পাঁচটা খাঙ্গির ফুলা কোথাও বলুন না। হ্যাঁ সুন্দরটা থাকা কি করব? হ্যাঁ জঙ্গলের মধ্যে থাকবা? এই যে জঙ্গল কারে বলে? এই জঙ্গল কারে বলে? এটা কি জঙ্গল ছাড়া কি? কি এর মারা সুদি কোথাও সুন্দর করে গো। ঠিক আছে, এই যে ফাঁকাই নিয়ে আসো, কিছু লাগবেন না। গালি দিও না। এই তো কম, এই তো সব ভালো হয়ে যাবে। বকাবকি করতেছো কেন? মামা আপনি ধৈর্য ধরে সুন্দর ভাবে যদি আপনি কাজ করতে না দেন তাহলে আমরা জোর করব, বুঝছেন? আপনি সুন্দর করে বসেন, আপনার এই যে মাথায় জ্বর হয়ে গেছে না ভাই, এই গরমে তো তা অসুস্থ হয়ে যাবে না ভাই। এই চুল এত বড় চুল রাখলে কি সে যদি প্রতিদিন পরিষ্কার না করে, আমারও চুল বড়, আমি সুন্নতি রাখেছি কিন্তু আমি প্রতিদিন শ্যাম্পু করি না, আমি সপ্তাহে 4 দিন শ্যাম্পু করি, তেল দিই, কিন্তু তুমি তো তা না মামা, বুঝছো? এটা ময়লা হয়ে গেছে, চোখের ভিতর প্রচন্ড পরিমাণে ঘা ধরে গেছে, উকুন হয়ে গেছে। আমি তোমার সেবা দিতে আসছি, ভালোর জন্য আসছি, ঠিক আছে মামা? আপনি মনে করছেন যে আমি এমনি ওই ইয়ারি যে হারিব সেলুনে এটা তো সুন্দর বিষয়। আপনি হাত দেখাইছেন, বামার দেখাইছেন, ডাইনার দেখাইতেছেন। হ্যাঁ কোন আপনি পুরাটাই মনে করেন। আপনি কোন মাজারের ভক্ত বলেন তো? কোন মাজারের ভক্ত? ঢাকাটা শালি শালি। হ্যাঁ এর জন্য তোমার আরো আমার কথা বুঝেন। এর জন্য কি? এর জন্য আরো বেশি চুল কাটতে হবে, খুব দ্রুত। ওই যে আবার চুল কো বসেন, এখানে বসেন, বসবেন না? এই রাখ ভাই কাকির বলে রাখ চুল কাটতে হবে মামা। ভাই আপনাদের কিছু এগুলো কথা উচ্চারণ করা যাবে। হ্যাঁ চুপচাপ বসো, চুল কেটে দেখ ভালো হবে। তুমি কোন মাজারের ভক্ত মামা? শালি। এখানে ভিতরে দেখেন ময়লা এবং ঘা হয়ে যাবে। জীবনে কোনদিন গোসলই করবো কি খাতে ভালোবাসো মামা? গরুর গোশ না পোল্ট্রির গোশ? হ্যাঁ কি খাইবা বলো? শুধু এই কাজ করার পরে তোমাকে ওইটা খাওয়াবো আমি ইনশাল্লাহ। নড়াচড়া করলে কেটে যাবে, হ্যাঁ নড়াচড়া করলে কেটে যাবে। আর যদি ধৈর্য ধরে বসে থাকো, লোক পাচ্ছি না বলে
মাথার কি অবস্থা? কালকে আমি মাথার সমস্যা কোন দেখুন ওরা কোন পাগল হাত পাগল আর কি মাথার সমস্যা আর কি দেখা যাবে না গোসল করে না আমি সাবান দিয়ে বলছি তুই গোসল কর শ্যাম্পু দিয়ে। এরা হচ্ছে গিয়ে বিভিন্ন পিরির মুড়ি মনে করে গোসল না করলি চুল না কাটলি মানে অবঞ্চিত লোম না কাটলে এরা হচ্ছে গিয়ে মানে অনেক উচ্চ তবকায় চলে যাবে, ফানা ফিল্লায় চলে যাবে, আল্লাহকে পেয়ে যাবে, বুঝছো? বাবা এদেরকে পার করে দেবে, তাই তো মামা? হ্যাঁ, আসলে তোমার রসুল তো এটা করেনি, বুঝছো? এগুলো কিছু মাজারপন্থী মানে বেদাতিরা করে, বুঝছো? তুমি এই চুল আজকে কেটে দিলাম, গোসল দিয়ে পাক পবিত্র পরিষ্কার করে দেবো। তুমি এখন তওবা করবা, তওবা করার পরে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, তাহলে আল্লাহকে পাবা, ঠিক আছে? এই যে মামা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, এটা কি সম্পদ? এটা কি? আরে না 3 মাস আলাম বিরিয়ে ঘুরো মাথা ফুলতে সাদা হয়ে গেছে। আরে টিয়ার মারে শুধু টিয়ার লাগি তো মা সেলুনে যাইবা পারলাম না। হ্যাঁ, তা তুমি টিয়া লেগে যাও তো সেলুনে যাইবার পারলা না? আরে ভাই তাড়াতাড়ি করে মাথা মুতা হলে গেছে খারাপ আছে। তখন হচ্ছে আমি যখন টিয়া বাধাই করে দিতে চাইলাম তখন তুমি এমন করতেছো কেন? যে শাহালি বাবা, শাহালি কিটা? শাহালিরা কিটা ঠেকাবে? আরে ওটা ডাহার কেটে রাখলে একসময় হয় অনেক সুন্দর। ওই যে 2500 থানা আছে না, হ্যাঁ 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 এন একটা পেট্রোল পাম্প। হ্যাঁ, আর এমনি হাজার হাজার গাড়ি তো সারি তো আইনের রাস্তায় গাড়ি। এই গাড়িগুলো কার? গাড়ি মালিক আছে না? আপনার কি আছে সম্পদ বলেন? আপনার দুই বেলা ডাল ভাত আছে। বন্ধু এখন তো ভালো দেখা যাচ্ছে বন্ধু, বিশাল ভালো দেখা যাচ্ছে। হুন্ডা 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 লাগবে? না না ওটা সুন্দর জায়গা রাখছে। আমারও তো দুটো আছে, নেবেন হুন্ডা? হুন্ডা কি ভাই সেট সামান্য 5টা ডে আছে না, ধর যাই এনে তোমার তো রয়েছে। খুলে ফেলুন, খুলে ফেলুন। এটা রে ভাই হোটেল থেকে 20 টাকা ভাত আন না, সাদা ভাত কাঁচামরিচ দিয়ে খাবো। সাদা ভাত কাঁচামরিচ দে, কয়টা গাড়ি না দেবো? আরে মেয়ে হোটেলের সাইড রাস্তা সাইডে হোটেলে এ মায়ের তো হোটেল আছে না একটা, হ্যাঁ আর ভাই ভাই হোটেল হ্যাঁ, এইটা হয়েছে ইয়া ও মানিকগঞ্জ জেলার সবচেয়ে মানিকগঞ্জ জেলা। মামা বলতে নেই, গালাগালি দিলে কেন? এটা তো ভাই মুমিনের কাজ না, যারা নেট দেয় মনে ওর মরবার সময় চেহারা ফুটে, আমি কি সেইরকম রূপ দেখা যাইতেছে? তাই যে গালি দিল গালি খারাপ গালি দিলে তো প্রথমে কি গালি গালি দিলে? ওটা আছে সামনের মুখ ঘোরা কোথা যায় রে? হাত ঠিক কর, তোরা যায় হাতটা ঠিক করে রাখো, এরকম রাখো। এটা কার হাতে 2 হাত দিয়ে মাপছে এবার। হ্যাঁ ঠিক যাও, কি সুন্দর গেঞ্জি দিলাম, দেখছো? কলারওয়ালা টি শার্ট, পাতলা, গরমে তো আরাম লাগবে, আরাম। এটা পরেন মামা, এটা পরেন মামা, এটা পা দেন মামা, পা দেন। হ্যাঁ মামা ঠিক আছে, পা দেন মামা, আর উঁচু করে না মামা। হ্যাঁ, এটাই পা দেন মামা। এরা তোমার জন্য পাকা আম পারছি, তোমার জন্য পাকা আম পারছি। এই হুজুরের তো দে, এই হুজুর মোবাইলে দেবেন না, ওইটা দিয়ে আমি নাস্তা করতে গেলে গামছা কি নেবেন না আমি দিয়ে নিয়ে যাবো? মাংস তো রাখা ভালো রাস্তার কাছে, রাস্তার কাছে। ও হাতটা মুছা যায় রে। এ মামা সত্যি করে রাখুন, এই আম, এই আমটা খাবা। হ্যাঁ মামা, এই ওই হাতে ধরে। আচ্ছা মামা, সত্যি করে কোন তো বাড়ি কোথায় আপনার? জয়দেবপুর মারতে জয়দেবপুর। হ্যাঁ, গ্রামের নাম কি? ওই ঢাকার কাছে আছি জয়দেবপুর না।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই যে মানুষটার বর্তমান অবস্থান আছে উথালিয়া, তাই তো? উথলিয়া অর্থাৎ আরিসা ঘাটের আগে যে মোড়টা বাজে উথলিয়া, আর এখান থেকে পাটুরিয়া ঘাট 4 কিলোমিটার। আসলে মানুষটার মাথা খারাপ, আবার বোঝা যাচ্ছে কোনো পীরের হয়তো বা কোনো মাজার পূজারের আগলায় ছিল বা ওর ভক্ত হইতে পারে। ভিডিওটি একটু বেশি শেয়ার করে দেবেন, হয়তো বা মানুষটা তার পরিবারকে ফিরে যাইতে পারে বা তার পরিবারও মানুষটাকে ফিরে পায় জানে। আর এমন মানুষের লোকেশন যদি আপনার কাছে থাকে অবশ্যই আমাদের পেজে ইনবক্স এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবি এবং লোকেশন দিয়ে আমাদেরকে সহায়তা করবেন এই মানবিক কাজে। ধন্যবাদ আপনাদের।